এবার দিকে আলু চপগুলো বানিয়ে নিচ্ছি দিয়ে দমে দিয়ে একদম সময় হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, সবার খাওয়া দাওয়া শেষ। পাগুলা এটা হয়েছে ব্রয়লার মুরগি, কি সুন্দর করে দিয়ে আম্মা অনেক ধরনের সবজি করছে। এখানে হয়েছে লাল শাক, তারপর ওইদিকে হয়েছে টমেটো গাছ, না এটা হয়েছে টমেটো গাছ, টমেটো ধরছে অনেকগুলা মাশাল্লাহ। এগুলা হয়েছে ডাটা, এসান তুমি বাইঙ্গো না ডাটা গাছ। কই কোনহানে কোনহানে? আর এই হয়েছে ধনিয়া পাতা গাছ, এই যে ধনিয়া পাতা মাশাল্লাহ অনেক সুন্দর করে সব কিছু হয়েছে। তারপরে এই যে হচ্ছে পুঁই শাক গাছ, এটা হয়েছে আমার আম্মার সবজির বাগান। এই হয়েছে পুঁই শাক গাছ, আর এইগুলো হয়েছে ঢেঁড়স, না এগুলো হয়েছে ঢেঁড়স। ওইদিকে বেগুন মরিচের গাছ মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে ধরছে। পুঁই শাকগুলা মাশাল্লাহ অনেক সুন্দর। এসান কতগুলা ধনিয়া পাতা উঠাও। এইগুলা হয়েছে বেগুন গাছ, আর ওই যে মরিচের চারা, ওই যে কি জানে বরবটি গাছ, সব গাছ লাগাইছে আম্মা। এখানে হয়েছে টিউবওয়েল। ওই যে বাবু আর গায়াসান। এইগুলো হচ্ছে আমাদের গরুর গোবর, মানে অনেক যত্ন করে আম্মা। আর ভাগে দে একটু ধন্যবাদ। চল ভাল লাগবো না, চলবো চল। আমরা এখন বাসায় চলে যেতেছি। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। দুপুরে রান্নাবান্না করছিলাম, তো এখানে শাক, আজকে ভাত খেয়ে ফেলবো আজকে, আর কোনো রকম ইফতার তৈরি করব না। অন্যান্য দিন তো রুটিও তৈরি করি, আজকে রুটিও তৈরি করব না, ভালো লাগতেছে না, বেশি একটা মনটা ভালো না, তো তাই জন্য ভাবলাম আজকে ভাতই রান্না করে ফেলি। তো গত কিছুদিন হয়েছে আমার ফুফা মারা গিয়েছে, তো সবাই আমার ফুফার জন্য দোয়া করবেন। আমার আব্বা যেরকম আমাদের খুব মানে অনেক আপন, আমার ফুফাও আমাদের জন্য অনেক আপন। তো ফুফা কিন্তু আমাদের বাবার মতোই। ছোটোবেলা থেকে আমার আব্বা বিদেশে থাকে, আমার জন্মের আগে থেকে আমার আব্বা বিদেশ। তো হয়তো ছুটি নিয়ে 2-3 মাসের জন্য আসতো, কিন্তু একেবারে যখন থেকে বুঝি তখন থেকে আমার ফুফা আর ফুফুকে আমাদের সাথে দেখি। তো ওই ফুফা মারা গিয়েছে, তো খুবই খারাপ লাগতেছে। সবাই অনেক দোয়া করবেন ফুফার জন্য। আমার ফুফা ফুফুর কোনো ছেলে মেয়ে নেই, সন্তান নেই, আমরাই ফুফার ছেলে মেয়ের মতো। তো যতই আমরা ছেলে মেয়ের মতো থাকি না কেন, তারপরেও দেখবেন সন্তান তো সন্তানই। তারপরেও এখন ফুপুকে দেখলে অনেক মায়া লাগে। এতদিন তো ফুপু আর ফুপা একসাথে রয়েছে, থেকেছে একসাথে। বললাম না, একদম ছোট থেকে যখন বুঝি তখন থেকে ফুপা আর ফুপুকে দেখি একসাথে। তো এখন ফুপাকে দেখি না, শুধু ফুপুকে দেখি। তো ফুপুকে দেখলেও মানে অনেক লাগে, খারাপ লাগে। মনে হয় কি দুনিয়াতে এত অসহায় মানুষও আছে, এরকম মনে হয়। একদম চুপ করে বসে থাকে। তারপরও ফুফু তো শরীর খারাপ, মানে 2-3 বার ব্রেন স্ট্রোক করছে, তো মনে থাকে না। তারপরও যখন নিজের রুমের মধ্যে যায় তখন কিন্তু কান্না করে ফুফার জন্য, বুঝে যে ফুফা নেই,
অনেক কিছুই ফুফুর মনে থাকে না, ভুলে যায় আর কি। তো ফুফুর জন্য দোয়া করবেন। ফুফার তুলনায় কিন্তু ফুফু অসুস্থ ছিল। আমরা সবাই বলছিলাম যে ফুফুর তুলনা ফুফা কিন্তু একটু ছিল, সুস্থ ছিল, একটু মানে একটু মানে হাঁটা চলা একটু ভালো ছিল আর কি। আর ফুফা মানে ফুফু অসুস্থ ছিল আর কি ফুফার তুলনায়। কিন্তু দেখেন হুট করেই ফুফা চলে গেছে। তো সবাই ফুফার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ফুফাকে জান্নাতবাসী করেন। ছেলে মেয়ে নেই, ছিল না, তো দুইটা মানুষ একসাথে এতটা বছর কাটিয়েছে। আস্তে আস্তে এভাবেই আমাদের আপন মানুষগুলা দুনিয়া থেকে চলে যাচ্ছে। একদিন আমারও যেতে হবে, আপনারও যেতে হবে, সবারই দুনিয়া ছাড়তে হবে, সবাই এক সময় ওই জায়গায় যেতে হবে। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার ফুফার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করেন। তো ভালো না, উঠায় খাওয়া দাওয়া মানে করানোর পর মাদ্রাসায় নিয়ে যাব পরীক্ষার জন্য। আর রমজান মাসেই ওদের বার্ষিক পরীক্ষা হয়। সব কিছু ঝাড়ু টাড়ু দেওয়া শেষ, সিঁড়ি বারান্দা ধুইলাম, ঝাড়ু দিলাম, এই যে পানি দিয়ে ধুয়ে ফেলছি। একদম গোড়ার থেকে ধরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর করে হয়েছে, অনেক সুন্দর করে হয়েছে। এখানেও আছে, আর উপরের গুলো অনেক সুন্দর, ওই যে অনেক সুন্দর করে ধরছে। এই গাছটাকে কাটতে দিছে, এখন সুন্দর করে আবার গাছ উঠছে। আর এই মরিচ গাছগুলোর মধ্যে সুন্দর করে মরিচ ধরছে। এই যে কালো কালো বেগুনি, করলা বেগুনি কালার, এই যে মরিচগুলো একদম কালো না, বেগুনি কালার মরিচগুলো। মাছের সাথে দিলেও ভালো লাগে। একদম নিচ থেকে চলে আসছি, এখন উপরে গোছাবো। এখন আন্নি আর এহসানের জন্য বিরিয়ানি গরম করব। আন্নি যেহেতু শরীরটা ভালো না, তার জন্য আন্নিকে না করেছি আর কি, যে রোজা রাখার জন্য। তো আন্নির এই প্যাকেটে রাতের বেলা যে খাইছিল, তো কিছুটা রয়ে গেছে। আর এদিকে হয়েছে এটাও বিরিয়ানি প্যাকেট, এহসান খাই নাই, আমি একটুখানি খেয়ে এহসানকে দিয়ে ফেলছিলাম আর কি, যে আমি খাবো না। তো তার জন্য ওর প্যাকেটটা রয়ে গেছে। এখন ওদের দুই ভাই বোনকে গরম করে দিব আর কি, খাইয়ে আন্নিকে ওষুধ খাওয়াবো, তারপরে এহসানকে নিয়ে যাব মাদ্রাসা। অল্প একটু ছিল তেহেরি আর বিরিয়ানি। এদিকে আবার লাউ দিয়ে মুরগির মাংস আছে, এটা দুপুরবেলা দেব, এখন সকালবেলা খাইয়ে নেই। ওকে দিয়ে আবার আমি যাব বাজারে। এহসান রেডি হয়ে গেছে, এহসানকে খাইয়ে দিলাম। চলো, আর অনেক ফাঁকে অনেক কাজ করে নিছি, রেখে দাও। অনেক ধোয়াধুয়ি করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, চুলা টুলা ধুইলাম, এই যে সব কিছু পরিষ্কার করে গেছি। কাপড় চোপড় ধুইয়া বাথরুমে রেখে গেছি, পানিটা ঝরুক, আয়সা বাইরে দেব। এখন এহসানকে নিয়ে যাই, চলো। এহসান সুন্দর করে লিখো, চলো তাড়াতাড়ি। আজকে ওর প্রথম পরীক্ষা, আজকে সাদা পাঞ্জাবি পরে যাইতেছে, এটা হচ্ছে ওদের মাদ্রাসা ড্রেস। আন্নি খাবারটা রাখছি, খাবারটা খাও, খায়া ওষুধটা, আমি সব কিছু রেডি করে গেছি। ও এখনও ঘুম থেকে ওঠে নাই। এহসানকে দিয়ে গিয়েছিলাম বাজারে, তো এই যে দেখেন এটা হয়েছে সোনালি কক যে বলে ওইটা। তো ওই যে একটু পড়ছে, পিঁপড়া চলে আসছে। আর এদিকে হচ্ছে মুরগির পাগুলা, এটা হয়েছে ব্রয়লার মুরগি, আর এই হচ্ছে মাছ। তো এগুলা নিয়ে আসছে আর কি। তো এখন ধুইয়া রাইখা দিব, এহসানকে আবার আনতে যাব। এটা হয়েছে রুই মাছ। আর মুরগির দাম কিন্তু অনেক বেড়ে গেছে আগে থেকে, তো মুরগিগুলো এখন ধুইয়া নেই, ধুইয়া আমি এখন আইসা পাগুলা বাছবো, আবার কাপড়গুলা বাইরে দিতে হবে। পিঁপড়াও চলে আসছে, কাপড় চোপড় সব ছড়াই দিলাম বাইরে শুকানোর জন্য।
আর এসানকে যাব এখন আনতে। আর এত আওয়াজ, মানে ওইদিকে হচ্ছে বাড়ির কাজ চলতেছে, হিন্দুদের বিয়ে বা কোনো অনুষ্ঠান চলতেছে, ওই যে ঢাক ঢোলের আওয়াজ, দেখি দেখা যায় কিনা। ওই দিক থেকে আওয়াজটা আসতেছে, আমার কাছে দিয়ে দাও। এত আওয়াজ, কিছুই শোনা যায় না। এসানকে নিয়ে আসছি, আর তেল আনতে ভুলে গেছিলাম। আর এই যে আমাদের গ্যাসের যে ওটু ছিল, কিন্তু খারাপ হয়ে গেছে। এসানের পরীক্ষা কেমন হয়েছে বলো? ভালো। আরবিতে মুখে 100 পাইছি, তারপরে বাংলা শব্দে আসছে, বাংলাতে 100 কত দানে পাইছি। আল্লাহ। আচ্ছা এইখানে রাখো, টেবিলে রাখো তেলগুলা। তেল কিন্তু আমার হাতেও ছিল, এখন নিচেও। তো যতই সরিষার তেল খায়, সয়াবিন তেলটা লাগেই। আমরা তিনজনে আবার এই যে দিয়ে দাও আপুদেরকে। তিনজনে ওই যে কিনে দিছো পেন্সিলটা, এটা এখন নতুন। এতক্ষণে মাছ মুরগি ধোয়া শেষ করলাম, চুলাটাকে চুলার আশেপাশে একটু মুছে নিলাম, সিঙ্কটাকে ভালোভাবে ধুলাম। আর যতটুকু রান্না করব মাছ, ঠিক ততটুকু রেখে দিছি। ওদের চারজনের জন্য 4 পিস রেখে দিছি, আমার জন্য দিই নাই। আর এই যে জোহরের আজান দিয়ে ফেলছে, কেন জানি ভালোও লাগতেছে না। শুধুই মনে হচ্ছে যে অনেক খারাপ লাগতেছে। ওই যে বিলম্ব গাছ থেকে বিলম্ব পাড়া হয়েছে সকালবেলা, আর এই মাছগুলা কিন্তু বিলম্ব দিয়ে রান্না করব। এসান ওই পাশে ঝাড়ু দিয়ে আসছে। আমি তো সকালবেলা সামনের দিক দিয়ে ঝাড়ু দিয়ে পানি দিয়ে একদম ধুয়ে ফেলছি। আর এসান মাদ্রাসা থেকে এসে তারপর ওই যে পেছন দিক দিয়ে ঝাড়ু দিল। ও আবার সুন্দর করে ঝাড়ু দিতে পারে। এদিকে কলাগুলা একটু ধুয়ে রেখে দেই। আজকে তো আন্নিও রোজা না, এসানও রোজা না। এসান তো এমনিতে রোজা রাখে না, একটা রোজা রাখছে, তাও আবার অনেক কষ্ট করে। আন্নি তো ক্লাস 3 থেকে রোজা রাখে, ও কিন্তু রোজা রাখা বন্ধ করে নাই। তো অনেক জ্বর অ্যালার্জি বের হয়েছে, তো তার জন্য ওষুধ যেহেতু আছে, ওকে আর আজকে রোজা রাখতে দেই নাই। আদা বাটা খুললাম, ডাল বাটা খুললাম। এদিকে অনেকটা বেসন ছিল ডিপ ফ্রিজে, ওইটা খুললাম। এদিকে রান্নাবান্না সব কিছু রেডি করেছি। এটা হচ্ছে সালাদ, এতো শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ। আন্নি তো রোজা নেই, আন্নির জন্য এখানে ছোলা বুট, সালাদ, মুড়ি নিলাম। এদিকে এই যে আলু ভাজা বসাইলাম, বেসন খুলে রাখছি, আলু সিদ্ধ বসাইলাম। আর এই যে ডিম সিদ্ধ করলাম চপের জন্য, মুরগি খুলে রাখলাম। এখন হয়েছে রান্নাবান্না করতে হবে। এখানে আমি বিরিয়ানি রান্না বসাই দিছি, সব মশলা কষায়া এখানে মুরগিটা দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটা কষানো হতে থাক, তারপর চালটা এগুলো রেডি করি। আলুও ভাজা নিয়েছি, আলু দিব। আর সাথে আলুর চপ বানাবো আর বেগুনি। আলুর ভর্তাটা করে ডিম সিদ্ধ করে ইবাকে রেডি করে দিলাম। ইবা এদিকে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছে, কয়েকটা বানানো হয়ে গেছে। ভর্তাটা রেডি করে দিলে আর এখন আলুগুলো একটু কীরকম জানে, ইবাকে দিয়ে রাখলাম। ইবা আস্তে আস্তে বানাইতে থাকো, কোনো সমস্যা নাই। বিরিয়ানির চালটা দিয়ে দিলাম। আমার 2 যা আসছে, যা ছেলে আসছে, মেয়ে আসছে। মেয়েটা খুব ছোট, আর ছেলেটা আন্নির সাথে। তো এখন বিরিয়ানি রান্না করে নিই, আলুর চপ বেগুনি করবো আর কি। এখন আমি দিয়ে দিব গরম পানি, আর সাথে তো ভাজা পোড়া একটুখানি থাকবেই।
অলরেডি 5:30 বেজে গেছে, এখনও ভাজা পোড়া করি নাই। রমণী চপগুলা বানিয়ে দেওয়াতে অনেক এগিয়ে গেছে। আন্নির তো শরীরটা অনেক খারাপ, আর ওরা এখনও মার্কেট থেকে আসে নাই। আশা করি ইফতারের আগে হয়ে যাবে। শরবতটা করে ফ্রিজে রেখে দিছি, শুধু পানি মিশালেই হয়ে যাবে। আর একটু লাগবে। এক পাশে ভাজা পোড়া আর এক পাশে হচ্ছে বিরিয়ানি। বেলা কিন্তু একেবারেই শেষের পথে। বিরিয়ানিটা একটুখানি নাড়া দিয়ে এখন আমি কাঁচামরিচ দিব, দিয়ে দমে দিয়ে দেব। এখন ফুটে নেচান। একদম সময় হয়ে গেছে। লেবু, ট্যাং, চিনি সব কিছু মিশিয়ে রেখে দিয়েছিলাম, এখন পানি করে নেব। বেগুনিগুলা ভেজে নিয়েছি, আর পেঁপে নিয়ে সময় নেয়, 2টা মাত্র ভেজে নিয়েছি আম্মার জন্য। আর সবগুলা হচ্ছে বেগুনি। আর ওইদিকে হচ্ছে আলুর চপ ভাজা হচ্ছে, ওই যে। আর এদিকে এই যে বিরিয়ানি রেডি। আলহামদুলিল্লাহ বিরিয়ানি রেডি। আর ওইদিকে ট্যাং তৈরি করে, আর এখানে আছে কলা, আর এদিকে হচ্ছে ট্যাং। এক পাতিল ট্যাং করে নিয়েছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই যে এটা বন্ধ করে জন্য করে চপ রেডি হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে, সবার খাওয়া দাওয়া শেষ। এখানে কলা সব কিছু, এখন এগুলা সবগুলা গুছাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রান্না করেও কোনো কিছু গুছাই নেই। খাওয়া দাওয়া করে আমার যা ওরা চলে গেছে, বিদায় হয়েছে। এখন সব কিছু ধুবো, পরিষ্কার করব। অনেকগুলা টমেটো সিদ্ধ বসিয়ে দিলাম। এখানে কিছু আলু সিদ্ধ করেছি। আজকে সিলেরি রান্নাটা করতে পারি নাই দুপুরবেলা, তো এখন করব। বসে বসে আলুগুলা ছিলে নিলাম। এদিকে আন্নির জন্য একটু দই খুলে রাখলাম। আর এই যে নামাজে দাঁড়াইতে হবে, তরকারিটা আগে আমি বসাইয়ে দিই। টমেটোগুলা নরম একদম সফট হয়ে গেলে, পানিটা শুকায় গেলে উঠায় নিব। আর এদিকে এই যে মুরগি বসাবো, তার জন্য পেঁয়াজ আর টমেটোটা আমি একটু নরম হয়ে আসুক, তারপর আমি মশলাটা অ্যাড করব। এরকম কড়াই কার কার ঘরে আছে বলুন তো। আমার জন্য মুরগির মাংস দেই নাই, ওদের 4 জনের জন্য 4টা পিস দিলাম। এইবার নিয়ে আম্মা, এসান, এর সাথে একটু আলু দিব, দিয়ে একটু কষা কষা করে নেব। আলুগুলা কেটে নিয়েছি। দেশি আলু হলে কি হবে, একটু বড় সাইজের। টমেটোগুলা ঠান্ডা হোক। মুরগির মাংসটা একটুখানি কষানো হয়েছে, এখন আমি আলুগুলা দিয়ে দিলাম। তো নাড়াচাড়া দিয়ে নিই, দিয়ে তারপর ঢাকা দিব, দিয়ে নামাজে চলে যাব। নামাজটা শেষ করে তরকারিটা হইতে থাক, ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া দিব। এহসানেরও সময় হয়ে যাচ্ছে, এহসানকে আনতে হবে। মাশাআল্লাহ দই খুব সুন্দরভাবে বসে গেছে, এখন আমি ফ্রিজে রেখে দেব। তরকারিটা হয়ে গেছে, এখন টমেটোর ভর্তা করব। এই আর কি আজকে সেহরির খাবার। ঝাল ঝাল টমেটোর ভর্তা রেডি, সবার খুবই পছন্দের। একটু পেঁয়াজ ঝাল একটু বাড়িয়ে দিলে ভালো লাগে খেতে। প্রত্যেক দিন রাত্রেবেলায় করা হয়, আম্মা অনেক বেশি পছন্দ করে এবং সবাই করে। আর ভাত হয়ে গেছে, ভাতটা এখন বাইরে নেব। প্রথমে আম্মা আরিবার জন্য রাখতেছি তরকারি সব কিছু, দই। তারপর আমি খেয়ে সব কিছু গুছাইয়া খেয়ে ঘুমায় যাব। তারপর আবার উঠবো আর কি সেহরির সময়।